কপাল ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মতো রেকর্ড হয় না। আপনি ধরেন, আমি তো এটা যদি কোনো দিন সম্ভব হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি জানেন নিশ্চয়ই যে পুরো ক্লাসটা রেকর্ডে থাকে, কারণ স্টুডেন্টরা পরে যাতে শুনতে পারে, অথরিটিও শোনে, এবং তারপর আবার তারা মার্কিং করে যে এই ম্যাটেরিয়ালের সাথে টিচার কতটুকুন ছিল, নাকি এর বাইরে ছিল, প্রাসঙ্গিক ছিল কিনা। ঢাকা ইউনিভার্সিটির টিচারদের যদি অনলাইন ক্লাস মানে ক্লাসগুলো রেকর্ড রাখা হয়, শুধু আপনি শুধু ধরে রাখেন যে 80% টিচার হয়তো চাকরি করবে না বা চাকরি ছেড়ে দিবে, তাদের চাকরি থাকবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আপনি যদি অ্যাটেন্ডেন্সের নাম্বার তুলে দেন, এটা আমি আপনাকে ভাই একদম শতভাগ দায়িত্ব নিয়ে বলি যে এখন তো নিয়ম আছে, আপনি 70 বা 75% না থাকলে তাকে জরিমানা দিতে হবে, মিনিমাম 50 বা 60% না থাকলে সেমিস্টারে ফাইনালে জয়েন করতে পারবে না। তো আছে না, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করতে যাওয়া, আপনি অ্যাটেন্ডেন্সের বাধ্যবাধকতা তুলে দেন, এরপরে যদি আপনি 10 বা 20% স্টুডেন্টও স্পন্টেনিয়াসলি একটা ক্লাসে যায়, তাহলে আমি জীবনে কথা বলবো না। প্রত্যেকটা ধরনের আমি বলি, আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সর্বোচ্চ 2 থেকে 3 জন টিচার আছে, এবং তারা আমার মতের নয়, কিন্তু মানে দে কন্ডাক্ট দ্য ক্লাসেস ওয়েল, মানে অন্তত এইটুকুন প্রফেশনালিজম মেনটেন করে, যে ম্যাটেরিয়ালের সাথে কথা বলে, একটা ম্যাটেরিয়াল দেয়, ভালো করে পড়ায়। তো এইটা আপনি পাবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সর্বোচ্চ 10% টিচার, এর মানে আপনি কয়জন, 10 জনের মধ্যে আপনি 1-2 জন পাবেন। তো এই জন্য হলো আমাদের এখন যেটা দরকার। এবং দেখেন বাংলাদেশে কিন্তু আরেকটা কালচার, আপনি তো আরো ভালো জানবেন যে ওয়েস্টে পাবলিক ইউনিভার্সিটির চাকরিগুলো কিন্তু আজীবনের না, প্রতি 2-3 বছর পর পর রিনিউ করতে হয়, তাকে ওই ফান্ড ম্যানেজ করতে হয়, তার রিসার্চ, এই জন্য। আর বাংলাদেশের মজা হইলো, জীবনে একবার পাবলিক ইউনিভার্সিটি টিচার হয়েছে মানে এরপর জীবনে আর এর কোনো মৃত্যু ছাড়া আর কোনো শেষ নাই, সুতরাং সে যা ইচ্ছা তাই বলবে ক্লাসে, এবং এর কোনো জবাবদিহিতাও নাই।